ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাই তো বললেন, মানুষের সবচেয়ে বড় আমল হলো তার নামাজ, সবচেয়ে মুমিনের বড় গুণ হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, শুধু তাই নয়, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলেছেন, তোমার প্রতি যেই কিতাব, যে ওহী নাজিল করা হয়েছে, যেই কোরআন, এই কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো। এই কোরআন কার কিতাব? আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমরা যার কাছে ফিরে যাব তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব বেশি বেশি তেলাওয়াত করো, এই কিতাবকে বেশি বেশি করে তেলাওয়াত করো, নিজের জীবনের মধ্যে গেঁথে নাও। আর হলো আকিমিস সালাত, ঠিকমতো তুমি নামাজ প্রতিষ্ঠা করার কাজে লেগে যাও, নামাজটা ঠিকমতো আদায় করো। এই নামাজ পড়লে ফজিলতটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কি করে? মানুষকে অন্যায়, অশ্লীল এবং পাপাচার কাজ থেকে বাঁচায় দেয়। কিন্তু নামাজও পড়ে আবার বিড়িও খায়, আছে না নাই? নামাজ পড়ে নামাজি আবার বিড়িও আছে, আছে না নাই? আপনাদের দেশে মনে হয় নাকি? নামাজ মসজিদের সামনে যাবে, বিড়ি ফেলাই দিয়ে তারপরে ঢোকে। কি ভুল বললাম? অথচ দুনিয়ার সমস্ত উলামারা একমত, আত-তাদখীর হারামান শারঈয়ান, শরীয়তের দৃষ্টিতে ধূমপান করা কি? জোরে বলেন কি? হারাম। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার নিজেদেরকে নিজেদের হাত দিয়ে ধ্বংস করে ফেলো না। এটা হচ্ছে তাদখীর। এখন শুধু পুরুষ না, মহিলারাও খায়। জোরে বলেন ঠিক কিনা? যুবকরাও খায়, মহিলারাও খায়, ঠিক কিনা? সেই জন্য এই তাদখীর হারাম। নামাজ পড়বেন, অন্যায় কাজ করবেন, অশ্লীল কাজ করবেন, এটা করা যাবে? ভাইরা আমার, এই নামাজের ব্যাপারে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, সর্বোত্তম আমল কি? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজি জবাব দিলেন, আস-সালাতু লিওয়াক্তিহা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালু আফদাল। ওগো আল্লাহর নবী, আমরা তো কত ইবাদত করি, মানুষকে সাদকা দেই, কোরআন তেলাওয়াত করি, বিভিন্ন ভালো ভালো আমল করি, কিন্তু সবচেয়ে ভালো আমলটা আমাকে একটু বলে দেন। আল্লাহ নবী বলেছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় হবে, সময় মতো নামাজ পড়বে, খুশি হয়ে যাবেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজকে আমি ফরজ করেছি, অবশ্যই সময়ে জ্ঞান দিয়ে সময় মতো নামাজ পড়তে হবে। আপনি চাইলেই এক সময়ের নামাজ অন্য সময় পড়তে পারবে? এই যেমন শীতের সময়ের ফসল, এটা কি গরমের সময় পাওয়া যায়? সব কিছুকে আল্লাহ সময়ের সাথে কানেকশন দিয়ে দিলেন, সময়ের সাথে। আপনার জীবনটাও কি? আল্লামা ইউসুফ আল কারদাবি, আমি তার একটা ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন তাকে বলা হলো সময়ের ব্যাপারে আপনি কিছু বলেন। তিনি বললেন, আল ওয়াক্তু হুয়াল হায়া, মানুষের এই সময়টাই হলো তার জীবন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর আল্লাহ নবী বলেছেন,
মানুষ দুনিয়াতে ছোট ছোট গুনাহ করে, এই গুনাহগুলির মাপের সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। মানুষের গুনাহগুলি তার আমল থেকে ঝরায় দেয়। আল্লাহ নবী বলেছেন তাগসিলুল খাতায়া, যদি কারো বাড়ির সামনে একটা কুয়া থাকে, কুয়াটার মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, ওগো সাহাবীরা, তার গায়ে কোনো ময়লা থাকবে বলেন? আল্লাহ নবী বললেন 5 বার নামাজ পড়বা আর গুনাহগুলো ঝরে যাবে। এই জন্য বলেছি ভাইরা আমার, ঠিক মতো নামাজ পড়তে হবে। মানুষের অন্যায়গুলো তাকফিরুস সাইয়্যাত, যত পাপ আছে এই পাপগুলো ধুয়ে ফেলে আর হাসানাত দিয়া আল্লাহ বদলায় দেয়। আল্লাহ নবী বলেছেন সালাওয়াতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যারা নামাজ পড়বে ঠিক মতো, এক রমজান থেকে আরেক রমজান, এর মধ্যে নামাজ কামাই দেবে না। আল্লাহ নবী বলেছেন মুকাফফিরাতি মা বাইনাহুমা, এর মধ্যে এই বান্দা এই বান্দি যত গুনাহ করবে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। এই নামাজের জন্যই ইসলামের সবচেয়ে উত্তম আমল হলো কি? মুমিনের সবচেয়ে বড় গুণাগুণ কি? কিন্তু সবচেয়ে কপাল পোড়া হলো এই মুসলমান, এখন নামাজ পড়ে না ঠিক মতো। যারা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন মাগরিবের সময় মসজিদে যত লোক পাওয়া যায়, আর ফজরের সময় কোনো মতে এক কাতার হতেই কষ্ট হয়, আছে না নাই? অথচ আল্লাহর নবী এই নামাজটাকে গুরুত্ব দিয়েছেন। নবীজি বললেন এমন একটি নামাজ আছে যে নামাজ যদি বান্দা ঠিকমতো আদায় করে, নবীজি বললেন এই দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীজি বললেন দুনিয়ার সব সম্পদ যদি এক পাল্লায় দাও আর এই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দাও, এই সুন্নাত নামাজের মর্যাদা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সুন্নাত নামাজ পড়েন তো? কোন মতে ঢুস ঢাস দেই শুরু করে দেই নাকি? ফজরের নামাজ মানুষ তেমনি পড়ে কম, তারপর সুন্নাত আবার পড়ে না। অথচ সুন্নাত নামাজ এর বহুত ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। ভাইরা আমার, নবীজি বললেন রাতের বেলায় এশার নামাজ যদি জামাতে পড়ে ঘুমিয়ে যাও আর ফজর বেলা উঠে যদি মসজিদে গিয়ে জামাতে ধরো, নবীজি বললেন সারা রাত ঘুমিয়ে রইলে না, সারা রাত যেন ইবাদতের মধ্যেই রইলে। নবীজি বললেন শুধু তাই না, তুমি ঘর থেকে বের হয়েছো, সুবহানাল্লাহ, মুসলমান, এর নাম হলো মুসলমান। ইসলাম, ইসলামের মধ্যেই শান্তি, অন্য কিছুতে শান্তি অন্য কিছুতে আছে? পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি দেখলেন জানাজার নামাজ, দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বলে, ওযু নাই, আশেপাশে পানি নাই, তায়াম্মুম করে দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী বললেন উহুদ পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিল, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমান। আর আখিরাতে মুসলমান ছাড়া কোনো পরিচয় থাকবে? জোরে বলেন থাকবে? ভাইরা আমার, সেই জন্য বলতে চাই নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচাতে পারে, কিন্তু এমন একটা জায়গা মানুষ ফজরের নামাজ ঠিক মতো জামাতে আদায় করে না। ওগো আমার ভাইরা, এই নামাজের জন্যই আল্লাহর নবী কতই না কষ্ট করেছেন। আহারে, যখন হজে গেলাম, বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, মনে পড়ে গেল আল্লাহর নবী, ওই দৃশ্যের কথা খুব মনে পড়ে গেল। আহারে, কাবার চত্বরে নবীজির মেয়ে ফাতেমা চোখ থেকে পানি পড়তেছে, হাউমাউ করে কাঁদতেছে। নবীজির গায়ের উপরে চাপিয়ে দিলেন উটের নারী ভুঁড়ি। কালেমাই ছিল একটা, কালেমার দাওয়াত বন্ধ করো, নামাজটাকে বন্ধ করো। এই ফাতেমা এই আবু জাহেলদেরকে বললেন, ও চাচাজিরা, আমার আব্বার তো কোনো দোষ নাই, তোমরা এটাকে আলামিন উপাধি দিয়েছ,
এক হাতে চোখ মুছতেছে আর এক হাতে নবীজির গায়ে থেকে এই দুর্গন্ধ সরাচ্ছেন। আর নবীজি বলতেছেন, ওগো ফাতেমা কেঁদো না, এজন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের জন্য সব সাহাবীরা নামাজের জন্য কষ্ট করেছেন। ওগো আমার ভাইরা, শুধু তাই না, যেই সময়ে মসজিদ ছিল না, সাহাবীরা বলেছেন মসজিদ ছিল না, তবুও উটের কিংবা ভেড়া ছাগলের খামারে গিয়া আমরা জামাতে নামাজ পড়েছি, কিন্তু নামাজ ছাড়ি না। আর এখন কত সুন্দর সুন্দর মসজিদ, আর নোয়াখালীতে মসজিদ সবচেয়ে বেশি। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ যত সুন্দর হবে, ইমানটা যদি তার চাইতে সুন্দর হয়, তাহলেই সফল। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই নামাজটা পড়তে হবে জামাতের সাথে। এই নামাজের জামাতের জন্যই আল্লাহ নবী বললেন, একাকী নামাজ পড়ার চাইতে যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ো, 27 গুণ সওয়াব আমলনামায় লিখে দিবে। ওগো আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই নামাজের জন্য সাহাবীরা কষ্ট করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই যে মরুভূমির দেশে হজে গেছেন না আপনারা, হাজী সাহেব কারা একটু হাত করে, হাজী সাহেব এই যে ডানে আছেন, বামে আছেন, সামনে আছেন, আমার পিছনে অনেক হাজী আছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরে নামাজ পড়তে হবে জামাতের সাথে, মনে থাকবে নামাজ পড়বেন। মুনাফিক চেনার উত্তম আলামত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক ওই বেটা দেখলেই মনে করবে এটা মুনাফিক, নামাজে অলসতা করে, নামাজে অলসতা করে। সাহাবীরা বললেন যে মসজিদে আজান হয়ে গেছে, অথচ ঘরে বসে আছে, এটা মুনাফিক ছাড়া আর কেউ ছিল না সেই জামানায়। সুবহানাল্লাহ। দেখেন, শুধু একটা আমল মক্কায় চালু আছে। এই যে হাজী সাহেবরা গিয়েছেন মরুভূমি, শত শত মাইল গিয়েছেন, গিয়ে দেখবেন ওই দেশে দুইটা জিনিস থাকে, একটা পানির ব্যবস্থা করা থাকে, আর একটা ছোট ছোট মসজিদ থাকে, সেখানে গিয়ে নামাজ পড়ে ঠিক মতো। আর সেই জায়গায় দেখবেন এই যে উটের জন্য একটা খাবারের ব্যবস্থা থাকে। এই শুধুমাত্র একটা নামাজটা প্রতিষ্ঠা হওয়ার কারণেই মানুষ কত শান্তিতে আছে সৌদি আরবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনার দিন হোক রাত হোক, যতটাই বাজু, দোকান খোলা থাকবে, কেউ সম্পদে হাত দিবে। আজান হয়ে গেল, মসজিদে চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। দোকান খোলা রইল, শত কোটি কোটি টাকার মাল কেউ, আর আমাদের সিন্দুক দিয়াও লাগায় পারে না। জোরে বলেন ঠিক না? সেই জন্য নামাজটা যদি জামাতের সাথে আদায় করি, সওয়াব দিবেন কে? আল্লাহ নবী সাহাবী বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, নবীজি মদিনায় আসলেন। মদিনায় মসজিদে ছোট একটি মসজিদ, তেমন কিছু নাই, প্রচন্ড গরম। হযরত আনাস বলেছেন, কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর পিছনে নবীজির সাথে নামাজ পড়তেছি। ফায়াদাউ আহাদুনা তারফান সাওয়াবি মিন শিদ্দাতিল হারার, এমন প্রচন্ড গরম, এত বেশি প্রচন্ড গরম, যদি পা ফেলানো হয় খালি পায়ে ঠুসকা পড়ে যাবে। আমরা আমাদের গায়ের কাপড় দিয়া কপালে সেজদা দিতাম, তবু জামাত ছাড়তাম না। গরমের মধ্যে জামাটা একটু টান দিয়ে কপালের নিচে দিত, তবু জামাতের সাথে নামাজ পড়তো, ছাড়তো। শুধু কি পুরুষরা পড়তো নাকি মহিলারাও পড়তো? শুধু কি পুরুষরা মোমেন নাকি মহিলারাও মোমেন? শুধু কি পুরুষরা জান্নাতে যাবে নাকি মহিলারাও যাবে? কোরআনুল কারীমে কি শুধু পুরুষদের কথা বললেন নাকি মহিলাদের কথাও বললেন? কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে একটা সূরাও শুধু পুরুষ বলে নাই, কিন্তু নিসা আছে না নাই? সূরা মারিয়াম আছে না নাই? অসংখ্য সূরা আছে মহিলাদেরকে নিয়ে। ঠিক মসজিদে কোরআনুল কারীমে মহিলাদের জায়গা আছে, বাইতুল্লাহ মসজিদের জায়গা আছে, মহিলাদের জন্য জায়গা আছে। মদিনায়
মহিলাদের জন্য জায়গা আছে না নাই? কিন্তু বাংলাদেশে মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। যারা বলেন ঠিক কিনা? মসজিদে জায়গা দেওয়া হয় না। আপনাদের দেশে দেয়? দেয় না। লক্ষ্মীপুরে একটা আছে, আলহামদুলিল্লাহ, বাড়িয়ে দিক বলেন আমিন। ভাইরা আমার, কোরআনে আল্লাহ মহিলাদের জায়গা করে দিলেন, আপনি কেন দিলেন না? কিয়ামতে আযাব হবে না? হবে না? এই মহিলারা যদি মসজিদে যায়, মসজিদে গিয়ে যদি খুতবা শোনে, মহিলাদের সাথে নামাজ পড়ে হৃদয়টা নরম হয়ে যাবে কিনা? এই স্টার জলসা দেখা কমবে কিনা? আপনাদের দেশে আছে স্টার জলসা? বলছে যদি রাতে কোন ধরনের মিস হয়, সকালে কাজা আদায় করে, ঠিক কিনা? এই মসজিদের ইমামরা মেয়েদেরকে ঘর থেকে বেরিয়ে দিয়েছে এই টিভি চ্যানেলগুলো, আর মসজিদের ইমামরা যুবতীদের নষ্ট করেছে, মসজিদের দুয়ার তাদের জন্য বন্ধ করেছে, ঠিক কিনা? কথা বলেন। মেয়েদেরকে মসজিদে জায়গা দিতে হবে, মহিলাদের জন্য ব্যবস্থা করে তাকে ইবাদতের সুযোগ করে দিতে হবে। ভাইরা আমার, সেই জন্য নামাজের মধ্যে থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবী, নবীজির মেয়ে ফাতেমা, নবীজির স্ত্রী, সবাই জামাতে নামাজ পড়তেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এমনকি আমরা ফজরের নামাজেও মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতাম। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لقد كان رسول الله صلى الله عليه وسلم يصلي الفجر فيشهد معه نساء من المؤمنات। হযরত আয়েশা বলেছেন, আমি আল্লাহ নবীর সাথে নামাজ পড়েছি, মসজিদে জামাতে নামাজ পড়লাম, মসজিদ থেকে যখন বের হলাম আমাদের সাথে অনেক মুমিন নারীরাও বের হলো। সুবহানাল্লাহ। এমন সময় বের হলেন আমরা কেউ কাউকে চিনি না। এই জন্য বলি মসজিদের দরজা মেয়েদের জন্য খুলে দিতে হবে। আল্লাহ আলেমদের তৌফিক দাও, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ওয়া নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা قال عن النبي صلى الله عليه وسلم واتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم। আল্লাহ নবী বলেছেন, হযরত আবি উমামা বলেছেন, নবীজি বললেন আল্লাহকে বেশি বেশি ভয় করো। ভয় করতে হবে কাকে? দুনিয়ার সকল অবস্থায় ভয় করব। নামাজিরা সবচেয়ে ভয় করে কাকে? কিন্তু নামাজিদের নামাজ হয় না, অন্যায় থেকে বাঁচতে পারে না, সেই জন্য তার মধ্যে ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم খাশিউন। মুমিন তো ওই ব্যক্তি যারা নামাজের মধ্যেই শান্তি। বলেন আল্লাহু আকবার। নামাজ পড়া দেখেই মনে হয় লোকটা মুমিন। নামাজের মধ্যে তাড়াহুড়া করবে না, সুন্দর করে নামাজ পড়বে। আরে নামাজটা যার যত সুন্দর হবে তার ঈমানটাও তত মজবুত। নামাজের মধ্যে খাশিয়া লাগবে, বিনয়ী লাগবে, একাগ্রতা লাগবে, নামাজের মধ্যে নমনীয়তা লাগবে। নামাজে শুধু পুরুষরাই নয়, মহিলারাও নমনীয় হতে হবে। মহিলাদের জন্য নামাজের জন্য সুন্দর ব্যবস্থা করতে হবে। ঘরের মধ্যে পড়লেও সুন্দর করে পড়তে হবে, ঠিক মতো নামাজের আগে ওযু করে নিতে হবে, নিজেকে পবিত্র করে নিতে হবে। আর আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ওযু করে ঘর থেকে বের হয়, ওযু করলো, ঘর থেকে বের হলো, মসজিদে আসলো, মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করলো, আল্লাহ নবী বলেছেন সে যেন অপেক্ষা নয়, সে যেন নামাজের সওয়াব পেয়ে গেল। ওগো আমার ভাইরা, সেই জন্য আজানের আগেই মসজিদে চলে যেতে হবে। আল্লাহ নবীর সাহাবী মসজিদে বসে আছেন, নবীজি বললেন, তুমি এত আগে কেন? আজান দেওয়ার আগে মসজিদে কেন আসলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান তো তাদের জন্যই যারা মসজিদে আসবে, তাদের জন্য। নামাজে ডাকার জন্য হলো আজান।
আর আমাকে যেন মুয়াজ্জিন ডাকতে না হয়, এই জন্য মুয়াজ্জিন ডাকার আগেই আমি আমার রবের কাছে হাজির হয়ে যাই। ওগো আমার ভাইরা, সেই জন্য বলি নামাজটা সুন্দর করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। এই নামাজের মধ্যে খাশিয়া থাকতে হবে, ভয় থাকতে হবে, ভীতি থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। আল্লাহর নবী জিহাদ থেকে ফিরতেছিলেন, জিহাদের সময় নবীজি জিহাদ থেকে ফিরতেছেন, নবীজি তাবু টানলেন। এই তাবুর মধ্যে নবীজি আরাম ফরমাচ্ছিলেন, নবীজি আরাম ফরমাচ্ছিলেন। দুইজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো বাই রোটেশন, একজন পাহারা দেবে আর একজন ঘুমাবে। এর মধ্যে একজন ছিল আনসার আর একজন ছিল মুহাজির। আনসার সাহাবী চিন্তা করলেন, না হারে, আমি নামাজের মধ্যে সময়টা কাটাই, খামোখা দাঁড়ায় কি লাভ হবে। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করতেছে, এত মজা লাগতেছে। দূর থেকে শত্রু গাছের মতো কি যেন মনে করে তীর মেরে দিলেন। আহারে, তীরটা এসে ডান বাহুতে ঢুকলো, তিনি টেনে বের করে আবার তিনি তেলাওয়াত করতে লাগলেন। বাম বাহুতে আর একটা তীর এসে লাগলো, তিনি তীরটা টেনে বের করলেন, তবুও তিনি কোরআন তেলাওয়াত চালিয়ে গেলেন। আর একটা তীর যখন আসলো গলার মধ্যে ঢুকে গেল। এই সাহাবীর গলার মধ্যে তীর যখন ঢুকে গেল, সাহাবী তিনি গলা থেকে তীর বের করতে লাগলেন, রক্তাক্ত হয়ে জমিনে পড়তেছে। সাহাবী তিনি আর কোরআন তেলাওয়াত করতে পারলেন না, তিনি বসে পড়লেন। তিনি বসে পড়লেন আর নামাজ চালু করতে পারলেন না। ঘুমন্ত সাহাবী রক্ত দেখে, রক্তে তার গায়ে লেগে তিনি জেগে গেলেন। এবার বললেন, ওগো সাহাবী, তোমার কি হয়েছে? গায়ের মধ্যে এত তীর কেন? আল্লাহ নবীর সাহাবী বললেন, নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম তিলাওয়াতে, নামাজ ছাড়তে মন চাইনি। তীর আসলো ডান দিকে বাম দিকে, তবুও নামাজ ছাড়লাম না, আল্লাহর সাথে কথা বলতেছিলাম। নামাজের মধ্যে খাশিয়া, ভয় থাকতে হবে। এই এত কাজ, এর মধ্যে যদি কোনো একটা কাজ কবুল হয়ে যায়, খুশি হবেন কে? রুকু করেন, সিজদা করেন, দোয়া পড়েন, সূরা ফাতিহা পড়েন, তাকবীর পড়েন, ওযু করেন, যদি একটা কবুল হয়ে যায়, নাজাত দিয়ে দিবেন কে? সেই জন্য বলতে চাই ভাইরা আমার, কোরআনুল কারীম এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাব নাজিল করেছেন কে? কোরআনের মধ্যে। সেই জন্য সুন্দর সুন্দর করে তেলাওয়াত করতে হবে। আর নামাজের মধ্যে খাশিয়া, ভয় রাখতে হবে। যদি ভয় রাখি তাহলে প্রকৃত মুত্তাকি হওয়া যাবে। এই জন্য নামাজ কেউ ছেড়ে দিব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নামাজটা পড়তে সুন্দর সময় দিতে হবে। আর আমরা যারা আসি, আমরাও নামাজের জন্য চেষ্টা করে যাব। আর কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হলো, বান্দা নামাজ পড়েছো কি? আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই যতগুলো মানুষ এসেছে সবাই যেন কিয়ামতের দিন এই প্রশ্ন থেকে নাজাত পেতে পারে। সকলেই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এই মাহফিলটাকে কবুল করুক, কবুল করুক। আমরা যারা এসেছি সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।